4 বছর বয়সে পিতৃহীন, অতঃপর শুরু আলী আনোয়ারের বেঁচে থাকার লড়াই। সংসার চালাতে রক্ত জল করা মা শেষতক কাজ নেন অন্যের বাড়িতে। রোদে পুড়ে ক্ষেত মজুরি করেন আলী আনোয়ার। জন্ম থেকে সংগ্রামী আনোয়ারের লড়াই এখন শুধুই বেঁচে থাকার। 2টি কিডনি অকেজো হওয়ার পর 1 বছর ধরে ডায়ালাইসিস নিচ্ছেন মগবাজারের আদ্দিন হাসপাতালে। আলী আনোয়ার সাহেবের বয়স 50 বছর। উনি আমাদের 15 তারিখে আইসিইউতে ভর্তি হয় প্রচণ্ড শ্বাসকষ্ট এবং বমি নিয়ে। ওনার কিডনির সমস্যা, উনি হেমোডায়ালাইসিস পায়, ডায়াবেটিক্স আছে, হাইপার টেনশন, তারপর হার্টের সমস্যা আছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে কৃতিত্বের সঙ্গে অনার্স মাস্টার্স শেষ করে আলী আনোয়ার শিক্ষক হিসেবে যোগ দেন ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজে। সেখানকার ইংরেজি বিভাগের জনপ্রিয় শিক্ষক আনোয়ার এখন পুরোপুরি অকৃতকার্য, বেঁচে থাকার পরীক্ষায়। আলী আনোয়ার স্যার আমাদের স্কুলে আমরা একসাথে 21 বছর যাবৎ কাজ করছি এবং অত্যন্ত সিনসিয়ার একজন স্যার। অনেক ছাত্রীরা জানে যে স্যার কি পরিমাণ অনেস্ট, এবং স্যারের এই অবস্থায় আসলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং আমরা সবসময় পাশে আছি, স্যারের কাছে থাকবো এবং যারা আছে পরিচিত সবাই যেন স্যারের পাশে এসে দাঁড়ায়, এটাই অনুরোধ সবার কাছে। জীবনভর শিক্ষক হিসেবে আলোকিত করেছেন হাজারো শিক্ষার্থীর হৃদয়। ভাগ্য আজ তাঁর সঙ্গেই খেলছে নির্মম এক খেলা। সহায় সম্পদ বিক্রি করে কিছু টাকা জমিয়েছেন কিডনি ট্রান্সপ্লান্টের জন্য, কিন্তু তাতে মিটছে না চিকিৎসার পুরো ব্যয়। সংসারটা চলছে সবার সহযোগিতা, আর উনি যে বেতনটা পান সে বেতনটার উপরে। এখন আমি চাচ্ছি যে উনি যত দ্রুত কিডনিটা ট্রান্সপ্লান্ট করা যায় তত ওনার জন্য মঙ্গল। প্রতিষ্ঠান যতটুকু পারতেছে ওনার জন্য সাপোর্ট দিতেছে, এবং যারা সমাজের বিত্তবান মানুষ আছেন, যারা হৃদয়বান, যারা সাহায্য সহযোগিতা করে ওনার যত ট্রিটমেন্টটা প্রপারলি হয় একটা ব্যবস্থা করতে পারলে সবচেয়ে ভালো হয়। আনোয়ারের জীবন রক্ষায় তার পরিবার ও স্বজনেরা সবার কাছে দুহাত বাড়িয়েছেন। ব্যাংক অথবা বিকাশের মাধ্যমে সাধ্যমতো সাহায্য কামনা করেছেন তার বন্ধুরা। আপনাদের সামান্যতম দান বিশাল অবদান হয়ে উঠতে পারে মৃত্যুপথযাত্রী হতভাগ্য শিক্ষক আলী আনোয়ারের জন্য। ডাক্তার বলেছেন যে সম্ভাব্য ট্রান্সপ্লান্ট একটা ওয়ে, ট্রান্সপ্লান্ট খুবই এক্সপেন্সিভ, আর তাছাড়া বেঁচে থাকার জন্য বিকল্প ব্যবস্থা ডায়ালাইসিসও এক্সপেন্সিভ। দুটো এটা আসলে অনেক কঠিন একটা রোগ, অনেক বড় একটা রোগ, এর আসলে কোনো সহজ সমাধান নেই। ডেস্ক রিপোর্ট, মিডিয়া নেটওয়ার্ক, ঢাকা।